মাশাআল্লাহ, সুঠামদের একটা গরু কিন্তু আজকে এই গাবতলীর হাটে আমার এক মাংস ব্যবসায়ী ভাই কিন্তু দরদাম করছে। আর ভাই তো গরু ব্যবসায়ী আছেই, দেখা যাক। খুব কাছাকাছি চলে আসছে আলাপ আলোচনা, আমি যতটুকু শুনেছি। এখন ফাইনালি কত করে আমরা একটু দেখি। ভাই কোন এলাকা থেকে আসছিলেন? আমি ভাই পশ্চিম আগারগাঁও, শেরেবাংলানগর থানা। আচ্ছা আচ্ছা, ভাইয়ের নাম? আমার নাম মোহাম্মদ লিয়াকত আলী। লিয়াকত ভাই, কত বছর যাবত ব্যবসা করছেন? মাংস মানে আগে এমনি বাঘা টাকা দিয়ে বেচতাম, হ্যাঁ ওই সময় খুব কম, হ্যাঁ। ধরেন 100 টাকা ভাগাতে শুরু করছি। ওরে বাবারে, কত বছর আগে আনুমানিক? এটা আপনার 90 দশকের কথা। আচ্ছা আচ্ছা। আপনার বয়স কেমন? আমার বয়স 48। আমাদের একটু সিনিয়র, খুব বেশি না, কাছাকাছি। আমরা হয়তো 40, 42, 43-এর মধ্যে। না, আমার জীবনের প্রথম মনে করেন আমি একটা গরু ধরেন এখান থেকেই নিছি 3,500 টাকা দিয়া। ওইটার আমি ওই সময় তো পাল্লা টাল্লা ছিল না, আমি 40টা ভাগা দিচ্ছি, 100 টাকা ভাগা, 4,000 টাকা বিক্রি করছি। 3,500 দিন নিয়েছেন? হ্যাঁ। আচ্ছা, মোটামুটি 500 টাকার মতো লাভ হয়েছে। 500 টাকা? সেই সময় 500 টাকা মানে তো অনেক 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 অনেক। তো যাই হোক, 20,000 শ্যামকার 500 20,000 আমি পারবি একটু দরদাম বলেন ভাই, কেমন? ভাই গরুটা 85 হলে ভাই দিতে চাইছি। 85? আমি তো শুনলাম, কিন্তু 85 মানে তো 85 না, 1,85,000 না সেটাই, কিন্তু দরদাম হবে তো মোটামুটি। আমি 1,80,000 টাকা দিছি ভাই। হ্যাঁ, একবারে 1,80,000 দিয়েছে? একবারে 1,80,000 দিছি, কারণ এরা হইলো আবার মনে করেন কি ওই রকমের ওই অন্য ব্যাপারীর মতো অত আকাশ পাতাল দাম চেয়ে বেচে না। আচ্ছা। এরা সর্বোচ্চ কত 1,000 বা 2,000 টাকা ডিফারেন্সে দাম চায়। আচ্ছা আচ্ছা, তো দেন না, দেখা যাক। এখন এই যে 80 দিছি, এখন আপনার জন্য এই 2,000 টাকা আমি মানে বেশি দিলাম। আমার জন্য বেশি দিলে তো মুশকিল হয়ে যাবে ভাই, যেহেতু আপনারা মাংস ব্যবসায়ী। কমেডি হবে না, আর 1,000 টাকা দেন। আমরা গরুর দাম চাবে চিনি একইবারে বাটার এটা বললে তো হবে না, উনিও তো মাংস ব্যবসায়ী, ওনাকে তো বিক্রি করে টাকা ফেরত নিতে হবে নাকি ভাই? টাকা উঠাই দিব না। 82 দিছে? হাই হাই, দাম চাবে চিনি। আমরা সাধারণ কাস্টমার হলে তো ভাইয়ের কাছে আসলে দেখেন না 500 টাকা বেশি, 500 টাকা বেশি চাই গরু বেচারা। আমরা সাধারণ কাস্টমার হলে তো দেখা যাচ্ছে 1.5 লাখ বলতাম। না আর কাছে না, খালি অন্য সবার কাছে 1.5 লাখ 1 লাখ বললো। একদিন আপনি কিন্তু আমরা বলছেন আকরাম ভাইয়ের দুইটা গরু এরতে নিছি, একটা 1,62,000, আর একটা 1,60,000। আচ্ছা, খেয়াল আছে আপনার? দুইটা লাল গরু। আমি আগে ওই গরুটার দাম দিছিলাম, আমার দেয় নাই। আমি 60 দাম দিছি, দেয় নাই, কিন্তু আকরামরা ঠিকই দিছে। ভাই আমার কঠিন অভিযোগ কিন্তু। ঘটনা হলো আমরা 500 টাকা বেশি চা গরু বেচালাম। না না 2,000 তো ভাই। আরে ভাই দেয়া যাবে না, না দেয়া যাবে না। আরে ভাই জান দেন না ভাই, আমারও একটু কিনে বেচা। না দেয়া যাবে না, পাগল। দেন ভাই। আচ্ছা, আর 500 দিতেছি না। আরে না, আর 500 দিচ্ছে? পরে দেন, আপনার সম্মানটা 85 কমেডি হবে না, 85 কম হবে, 85 কম হবে। 3,000 দিয়েছে, হ্যাঁ? দেন দেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খুব সুন্দর গরু। 85 চেয়েছে ভাই, দেখেন। অবশ্য মাংস ব্যবসায়ী ওনারা যেহেতু, যার কারণে চেয়েছে 85। উনি মোটামুটি লাস্ট পর্যন্ত 82, শেষ পর্যন্ত 83,000 টাকা। 80 প্রথমে দিয়েছিল, 83,000 টাকায় ভাই দিয়ে দিলেন। ও ভাই, গরু কয়টা এনেছিলেন আজকে? গরু ভাই 18টা। সব শেষ? কোন এলাকার গরু এটা? এই গরু তারপরে গরু বেশি থাকতো তাহলে ভাই দিন উনি 85 1 টাকা কমের দিন উনি। এখন গরু নাই বিধাই গরুটা ভাই দিয়ে দিন, একটা গরু আছে দিয়ে দিন। আচ্ছা আচ্ছা, গরুটা বলেন। আপনার আগারগা দোকান কোথায়? পশ্চিম আগারগাঁও পানির ট্যাঙ্কির মোড়। আচ্ছা, প্রতিদিন জবাই করেন? প্রতিদিন না, সপ্তাহে 2-3 দিন ফাঁকে ফাঁকে করি। আমার আবার মাছের ব্যবসা আছে, মাছ বেচতে হয়। আমি এখন এই যে মাছের ব্যবসা কইরা পরে এই জায়গায় ঢুকলাম। এটা তো খুব সুন্দর সুঠামদের একটা কোরবানির উপযোগী। আমি সব সময় সুন্দর গরুই কিনি ভাই। সুন্দর গরুই কিনেন সব সময়? তাই? আমি কোনো সময় করজ গরু কিনি না, সব একেবারে দেশি। সময় জিগান, সব সময় আমি এই যে লাল গরু। তো আমার দর্শকরা, ক্রেতা ভাইরা যদি যায় আপনার ওখানে, কখন থেকে কখন বা কবে কবে পেতে পারে? আমার শুধু ছুটির দিনে চলে আপাতত, শুধু মানে ছুটির দিন শুক্রবারই বেশি। আচ্ছা, এটা কি যে পয়লা বৈশাখের জন্য? পয়লা বৈশাখের জন্য। ও মাশাআল্লাহ, পয়লা বৈশাখের গরু 1,83,000। হ্যাঁ জি। আপনি কেমন টার্গেট করেছেন, কেমন কত মন? বা আমার টার্গেট ভাই 5.5 মন। এখন ভাগ্যে যা আছে তাই, যদি কম হয় তাহলে অনেক টাকা লস হইব।
বরং একটু বেশি হতে হবে। 6 মনের কম হলে আসি বললেন, তারপরে জান আপনার ওই ফালতু পাখি দিয়ে গরু কিনে নিলেন। আপনি ভাই বলতেছে 6 মন। 6 মন হইলে মিষ্টি খাওয়াবো। মিষ্টি খাওয়াবেন? হ্যাঁ মিষ্টি আপনি খান। তাও কাজী বরাতে নাই না প্রিমিয়ামের মিষ্টি। মিষ্টি খাইন লাগবে, আপনাকে একটা কথাই বলবো, 6 মনের খাওয়ালে 6 মন হলে মিষ্টি খাওয়াবো। বাতিল গরু, রাজশাহীর গরু, এটি হলো অন্য জায়গার গরু, আচ্ছা। মনে ফাঁকি দিবেন। আপনি কি শুধু গরু মহিষ জবাই করেন নাকি? মহিষ মাসে একবার করি, মহিষ তো অনেক জবাই করছি। আচ্ছা, এটা হবে পয়লা বৈশাখ, সকাল কটা থেকে কটা পর্যন্ত এটা করবেন? সকাল 6টা থেকে যতক্ষণ থাকে। আচ্ছা, আপনার মোবাইল নাম্বার একটু জানাতে পারবো? ইনশাল্লাহ। বলেন ভাই। 0171 0171 2211 2211 950। 950। ওকে ভাই, ভালো থাকবেন, আবার কখনো দেখা হতে পারে। ইনশাল্লাহ। জি জি, ধন্যবাদ। একটু ভাই, আপনার আমার মনে হয় আমার চাইতে বেশি ভিডিও আর কেউ দেখে, অন্তত আপনার ভিডিও। আমার ভিডিও আমার মনে হয় আর কি, এটা আমার মনের ধারণা যে আমার চাইতে বেশি আপনার ভিডিও কেউ দেখে না। খুব খুশি হলাম ভাই, দোয়া রাখবেন, দোয়া করবেন। এবং ভালো একটা ভিউয়ার্সকে পেলাম, যে মানে প্রচুর ভিডিও দেখেন আপনি প্রতিদিন, একদিন মিস নাই। তাই গরুর প্রতিদিন। ভিডিও দেখার মধ্যে আনন্দ কি? ভাই আমি আসলে ছোটবেলা থেকে গরুর খুব ভালোবাসি। আচ্ছা, আর গরু দেখলেই আমার মানে যদি কষ্টও থাকে মনের মধ্যে, গরু দেখলে আমার মন ভালো ভালো হয়ে যায়। হয়েছে। খুশি হলাম ভাই, জি দোয়া ভালো করবেন। থাকবো, জি জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দর্শক, আমরা একটু গরুটা একটু দেখাতে চাই। দেখেন, বৈশাখ উপলক্ষে উনি গরুটা নিলেন 1,83,000 টাকা। আমি জানি না ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে, তবে মাশাল্লাহ গরুটা কিন্তু বেশ, আমি যে বলি যে সুঠাম দেহ, সেই সুঠাম দেহ, একেবারে কুরবানির উপযোগী গরু। মানে কোরবানির সময় কিন্তু আপনারা দেখে শুনে পছন্দ করে নিতেই পারবেন এ ধরনের গরু। তবে দাম এটা থাকবে কিনা এটা বলা যায় না, কোরবানির সময় একটু বেশি হয়, আবার যে কোনো কারণে বেশি আমদানি হলে কিন্তু আবার কমিয়েও যায়। তো যাই হোক, বৈশাখের গরু দেখাতে পারলাম, ভালো লাগলো। 1,83,000, অন্যান্য খরচ আছে ওনাদের। শেষ করলাম, আল্লাহ হাফেজ।